नमस्कार बंधुरा आज के आमी आपनादेर सामने आरेकटा नतून रेसिपि निये हाजिर हलाम। आज के आमरा घरोया पद्धतिते मटन पोलाव बानिये देखाबो। तार जोन्नो आमरा की नियेछि ता देखे निन। 500 ग्राम मांस मटन और 4टे बड़ बड़ पेঁয়াজ। एबारे होच्छे नियेछि 2 चामच धने गुঁড়ো, 1 चामच रसुन बाटा, 1 चामच आदा बाटा, जिरे गुঁড়ো 1 चामच, तारपरे हाफ चामच काश्मीरी लंकार गुঁড়ো, हाफ चामच होच्छे मीट मशला और हाफ चामच गोलमरिच गुঁড়ো। एबार दुटो बड़ बड़ टमेटो कुचिए निয়েছি, 4-5टा काँचा लंका, 1 मुठो धने पाता और 2 चामच हलुद गुঁড়ো और 3 टेबिल स्पून সরষের তেল। এবারে আমি এগুলোকে সব একত্রিত করে মাখবো। প্রথমে আমি 500 গ্রাম মাংসটা ডেকচিতে তুলে নিলাম। এবার আমি পেঁয়াজ 4টে বড় বড় পেঁয়াজ নিয়ে নিলাম। এবারে ধনে গুঁড়ো, এবারে আদা রসুন বাটা, এবারে জিরে গুঁড়ো, এবারে হলুদ গুঁড়ো, এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে কি ওটা, এবারে লবণ স্বাদ অনুযায়ী, 3 টেবিল স্পুন সরষের তেল, দিয়ে এটাকে আমি ভালো মতো মেখে নেব। মেখে 2-3 মিনিট রেখে চলে যাব গ্যাসের কাছে। ফিরে আসলাম 10 মিনিট পরে। এবারে আমি এটা ঢাকনা খুলে গ্যাসের কাছে নিয়ে যাব। আসুন, ফিরে আসলাম 10 মিনিট পরে। এবারে আমি যেটুকু তেল, এবার আমি অল্প সরষের তেল দিয়ে দিলাম প্রেশার কুকারে, সামান্য 1 চামচ। তারপরে তার মধ্যে আমি 4টে তেজপাতা, অল্প একটু গোটা জিরা, 2-3 টুকরো দারচিনি, 4টে এলাচ, 3টে লবঙ্গ দিয়ে দিলাম। এবার একটু নাড়া দেবো খুঁটি দিয়ে। দিয়ে চটপটে আওয়াজ হওয়ার সময় আমি দিয়ে দেবো মাংসটা। মাখানো মাংসটা এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করলাম। এর জন্য এই পোলাওয়ের জন্য আমি 600 গ্রাম চাল ধুয়ে ঝেড়ে রেখে দিয়েছি। এই চালটা আমি এর ভিতরে দেবো। আপনাদের যতটা ইচ্ছে দিতে পারেন, আমি আমার মতো 600 গ্রাম চাল দিয়েছি। এবার আমি মাংসটাকে ভালো করে কষে নেব। 10-15 মিনিট আমি মাংসটাকে রান্না করে 2টো হুইসেল দিয়ে নামিয়ে নেব। তারপরে ফিরে এসে আমি এর পোলাও বানাবো। এটা এখন আমি মাংসটাকে কষবো ভালো করে। কষে যখন দেখবো মাংস থেকে তেল ছেড়ে এসছে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। দিয়ে মাংসটাকে 4টে হুইসেল আসা অবধি রাখবো। তারপরে নামিয়ে যতক্ষণ না হুইসেল সিটি করবো ততক্ষণে আমি করবো না। তারপরে ফিরে এসে আমি পোলাও বানাবো। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন আমরা এটা একটু নেড়ে চেড়ে দেখে নেবো কতটা মাংসটার ভিতর থেকে জল বেরিয়েছে। জলটা যতক্ষণে না কষবে ততক্ষণে আমরা এটাকে নেড়ে চেড়ে আবার এবারে কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর অল্প ধনে পাতা, টমেটো কুচি, এগুলো এখন দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষে রাখবো। আর আপনারা তো এটা নর্মালও করতে পারেন, আপনারা সমানে
পেঁয়াজ কুচি টুচি দিয়ে ভেজে, যেরকম আমরা তেলের মধ্যে ভেজে মাংস রান্না করি সেরকমভাবেও করতে পারেন, আবার এরকম মেখেও করতে পারেন। হ্যাঁ, তাহলে এরকম করে আমরা এখন আবার কিছুক্ষণ ঢেকে রাখবো, যতক্ষণে এর থেকে জল বেরিয়ে তেলটা না ছাড়ে ততক্ষণ অবধি আমরা মাংসটাকে কষে ঢেকে রাখবো। আপনারা মাঝখানে মাঝখানে দেখতে থাকবেন, নাড়াতে থাকবেন, নাড়িয়ে তারপরে যখন দেখবেন তেলটা ছেড়ে আসবে তখনই আপনারা এর মধ্যে জল দিয়ে মাংস যেরকম আমরা রান্না করি ওরকম রান্না করে নেবেন। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন দেখছি মাংসটা আমাদের কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো আপনারা তো কম বেশি সবাই বিরিয়ানি খান বাইরে, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এইভাবে কিছু এই মশলাপাতি না দিয়ে, যেমন গোলাপ জল, আতর জল, মিঠা আতর, এইসব না দিয়ে যে অনেকেই পছন্দ করে না, তার জন্য অনেকেই দেয় না। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো, 1/2 লিটারের মতো জল দিয়ে মাংসটাকে বানিয়ে নেবো। যেরকম আপনারা ঘরের মাংস বানান সেইভাবেই মাংসটাকে 5টা হুইসেল দিয়ে নেবেন যাতে নরম হয়। তারপরে আপনাদের চাল বুঝে, হ্যাঁ, যেরকম আমার একটা হুইসেল দিলে হয়ে যাবে চাল, সেই জন্য আমি একটা হুইসেল রেখে দিলাম, 5টা হুইসেল আগেই দিয়ে নেব, দিয়ে মাংসটাকে ভালো করে বানিয়ে নেব। এবার আমি ফিরে আসলাম, এসে দেখছি 4টে সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসটাকে খুলব, খুলে দেখব গ্রেভিটা বেশ একটু একটু আছে। হ্যাঁ, এবার এর মধ্যে আমি আমার ওই ধুয়ে রাখা চাল আমি নিয়েছি, দুধেশ্বর চাল। আপনারা যে কোনো চাল দিয়েই করতে পারবেন, তো ভালো চাল দিয়ে করতে ইচ্ছে করলে ভালো চাল দিয়ে করবেন। এর মধ্যে দিয়ে এখন আমি এই 500 গ্রাম চাল দিয়ে দিলাম এর মধ্যে ধুয়ে। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর সঙ্গে গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। এখন আমি এটা একটু জোরেই রাখবো, হাই ফ্লেমে রাখবো, তারপরে করার সময় আমি আবার লো ফ্লেমে করে দেবো। আপনারা দেখবেন এর মধ্যে নুন টুন ঝাল কীরকম হয়েছে না হয়েছে, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন, আর একটু ঝাল খেতে ইচ্ছা করে একটু ঝালও দিয়ে নিতে পারবেন। আমি তো একটু নুন দেবো, কারণ কি আমার একটু নুন কমই হবে, কারণ এখন যখন চাল দিলাম তখন নুন আমাকে দিতেই হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ মাখো মাখো টাইপ হয়ে যাবে চালের সঙ্গে, চটপট করে ফুটতে থাকবে, তখনই আমরা এর মধ্যে আমার ওই বাদবাকি জলটা 1 লিটার এটা দিয়ে দেবো। এবার আমি জলটা ঢেলে দিচ্ছি। ওই 1 লিটার জল পুরো আমি এর মধ্যে ঢেলে দিলাম। দেখবেন আপনাদের চাল বুঝে, আমার তো একটু ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, যার জন্য আমার বেশি জল দিতে লাগেনি। এবারে আমি একটা হুইসেল দিয়ে নেব, আমার চাল একটা হুইসেলেই হয়ে যায়। এবার উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো, যাতে বিরিয়ানির সঙ্গে গন্ধটা ভালো করে মিশে যায়। একটু জল ছিল, ওটাও আমি দিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে বন্ধ করব। ব্যাস, ফিরে আসছি এটা একটা হুইসেল দেওয়ার পরে। ফিরে আসলাম একটা হুইসেল পড়ার পরে। এবার আমরা দেখব যে কেমন হয়েছে। দেখুন আমাদের বিরিয়ানিটা কিরকম দেখতে। এবারে আমরা গামলির মধ্যে ঢেলে নেব এটা।
দেখুন আমরা এটার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমরা পরিবেশন করার জন্য টেবিলে নিয়ে যাব, তখন আপনাদের দেখাবো কীরকম হয়েছে। চলো, এখন দেখুন আমাদের পোলাও কীরকম হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যে কেউ খেয়ে খুশি হয়ে যাবে। আপনারাও খাবেন, খেয়ে দেখবেন করে যে কীরকম খেতে হয়, তাহলেই বুঝবেন যে এটা। প্লিজ আমার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমিও নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি।